খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ ১৩ তারিখ শুক্রবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। মহেশতলা কাণ্ডে আরএসএস কর্মী সহ গ্রেপ্তার ৫, সাংবাদিক বৈঠকে জানালেন পুলিশ। অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রী ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী রূপানী, মৃত্যুর আশঙ্কা। তীব্র গরমে নাজেহাল পড়ুয়ারা, শুক্র ও শনিবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য। পাখির ধাক্কায় সঠিক উচ্চতায় উঠতে পারেনি বিমানটি, এয়ার ইন্ডিয়ার বোয়িং দুর্ঘটনায় ধারণা বিশেষজ্ঞদের। আহমেদাবাদে ভাঙল এয়ার ইন্ডিয়ার বিমান, অন্তত ২০০ জনের মৃত্যুর আশঙ্কা। মহেশতলায় পুলিশ পিটিয়ে গ্রেপ্তার ৪০, ঘটনাস্থলে যেতে চান শুভেন্দু, হতে পারেন রাজ্যপালের দ্বারস্থ। মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে আছড়ে এয়ার ইন্ডিয়ার বিমান, ২০ জুনিয়র ডাক্তারের মৃত্যুর আশঙ্কা। কুকীর্তির রানী, সে তাকে আদালতে পেশের সময় চর মহিলার, ছোড়া হলো জুতো। খুনের পর স্বামীর দেহের পাশে শুয়েই মোবাইলে কথা বলছিলেন প্রেমিকের সঙ্গে, মহিলার বয়ানে চাঞ্চল্যকর তথ্য। ১৭ জুন খুলছে কলেজে অনলাইন ভর্তি পোর্টাল, উচ্চ মাধ্যমিকের পর অবশেষে স্বস্তির খবর। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। গুজরাটের মেঘানীনগরে বিমান দুর্ঘটনা। আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। ওই বিমানে বহু যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এআই ১৭১ নম্বরের এই বিমানটি দুপুর ১টা ১০ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এই বিমানে ছিলেন বলেই খবর মিলেছে। একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর অনুসারে তিনি এই বিমানে চেপে লন্ডনে যাচ্ছিলেন বলেই খবর মিলেছে। ফলে সেখান থেকেই তার বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত ৭টি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই বিমানে অনেক যাত্রী ছিলেন এমন খবর পাওয়া গেলেও ঠিক কতজন ছিলেন তা এখনো স্পষ্ট নয়। সংবাদ সংস্থা এএনআই গুজরাট পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, বিমানটিতে বিমানকর্মী এবং যাত্রী মিলিয়ে মোট ২৪২ জন ছিলেন। অন্য কয়েকটি সূত্রের দাবি, বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল। যদিও এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। বিমানটি কোন বিমান সংস্থার তাই নিয়েও একাধিক মত রয়েছে। আপাতত দুর্ঘটনাস্থলের আশেপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। চলছে উদ্ধার কাজ। স্থানীয় সূত্রে খবর, বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। ফলে সেটি বেশি উচ্চতায় পৌঁছতে পারেনি। অনেকেরই আশঙ্কা, লোকালয়ে থাকা অনেকেরই প্রাণহানি হতে পারে। মহেশতলার ঘটনায় অবশেষে মুখ খুলল পুলিশ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করলেন এসপি ডায়মন্ড হারবার। তিনি জানালেন, সঠিক সময়ে অ্যাকশন নিয়েছে পুলিশ। এদিনের বৈঠক থেকে এসপি রাহুল গোস্বামী জানান, অশান্তি শুরু হয়েছিল বুধবার দুপুরে। সমস্ত পরিস্থিতি নজরে রাখতে ইতিমধ্যেই সেখানে 10টি পুলিশ পিকেট বসানো হয়েছে। প্রচুর বোমার মশলাও উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন সক্রিয় আরএসএস কর্মীও রয়েছেন। তদন্ত এখনো চলছে এবং এফআইআর এর সংখ্যা বাড়লে আরও গ্রেপ্তার হবে। কোনো ধর্মান্ধতা বরদাস্ত করা হবে না। তিনি আরও জানান, বজবজ থানা বোমের মশলা উদ্ধার করেছে। 3টি বাইকে করে এই বোমের মশলাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। এই বাইকগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার, 10 কেজির ওপর অ্যালুমিনিয়াম পাউডার, ফসফরাসের গুঁড়ো, রেড সালফার ও অ্যালুমিনিয়ামের গুঁড়ো পাওয়া গিয়েছে, যেগুলো বোমা তৈরির কাজে লাগে। উল্লেখ্য, দোকান বসানোকে কেন্দ্র করে বুধবার দুপুর থেকে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার সূত্রপাত। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে শুরু হয় তুমুল বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে স্থানীয়রা। ফলে বহু পুলিশ কর্মী জখম হন। প্রায় গভীর রাত পর্যন্ত এলাকার পরিস্থিতি উত্তপ্ত ছিল। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে ৩০০ লাইক ও ১০০ সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। আহমেদাবাদে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের মেঘনীনগরে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছে।
লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় অন্তত 200 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। প্রাথমিকভাবে জানা গিয়েছে বিমানবন্দরের খুব কাছেই উড়ানটি ভেঙে পড়েছে। 242 জন যাত্রী ছিলেন বিমানটিতে, জানিয়েছে গুজরাট পুলিশ। আপাতত ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। আহমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছেন বিমান দুর্ঘটনা নিয়ে। কেন্দ্রীয় সরকারের তরফে সমস্ত রকম সহায়তার আশ্বাসও দিয়েছেন শাহ। প্রাথমিকভাবে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর 1:10 নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি। টেক অফের খানিকক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে AI-171 বিমান। গান্ধীনগর থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 90 জন সদস্যকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। ভদোদরা থেকে আরও 90 জনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উড়ান সংস্থার তরফেও খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা। ডিজিসিএ এর তরফে জানানো হয়েছে, বিমান চালানোর দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সুমিত সবরওয়াল। আহমেদাবাদ থেকে টেক অফের খানিক পরেই বিমানটি ভেঙে পড়ে। 2 পাইলট, 100 কেবিন ক্রু সহ মোট 242 জন ছিলেন ওই বিমানে। তীব্র গরম, জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ। নাজেহাল স্কুল পড়ুয়াদের কথা ভেবে মানবিক রাজ্য সরকার। রাজ্য শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে আগামী 13ই জুন ও 14ই জুন শুক্র ও শনিবার রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা স্থগিত রাখা হবে। তবে পাহাড়ি স্কুলগুলির ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয়। বুধবার রাতেই এক্স হ্যান্ডেলে এ কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী লিখেছেন, কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 13/6/2025 এবং 14/6/2025 তারিখের রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা স্থগিত রাখা হবে। সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, উত্তরের জেলাগুলিতে আগাম বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে বর্ষা এখনও প্রবেশ করেনি। তীব্র গরমে নাজেহাল পশ্চিমের জেলাগুলিও কোথাও কোথাও তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হয়েছে। সেই আবহেই এবার দুদিনের জন্য রাজ্যের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করল সরকার। মুর্শিদাবাদ ও মহেশতলা ইস্যুতে বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ। তারপরে বিজেপি বিধায়কদের বিক্ষোভে উত্তাল হল বিধানসভা। গেরুয়া পতাকা হাতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের চেয়ারের সামনে চলে যান পদ্ম বিধায়করা। প্রস্তাব খারিজের প্রতিবাদে সরব হন তারা। এরপর ওয়াকআউট করে তুলসী গাছ মাথায় নিয়ে রাজভবনের পথে রওনা দেন শুভেন্দু সহ বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার মুর্শিদাবাদ ও মহেশতলার অশান্তি নিয়ে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনে বিজেপি, কিন্তু তা খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে জানান, আদালতে বিচারাধীন বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা করা যাবে না। এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ পদ্ম শিবিরের সমস্ত বিধায়করা ক্ষোভে ফেটে পড়েন। গেরুয়া পতাকা হাতে নিয়ে তারা সটান হাজির হন স্পিকারের চেয়ারের সামনে। স্লোগান তোলেন তারা। স্বাভাবিকভাবেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, কিন্তু তাতেও অধিবেশন থামেনি। বিজেপির আচরণের বিরুদ্ধে সুর চড়ান চন্দ্রিমা। যদিও তাতে থামেননি বিজেপি বিধায়করা, তারা স্লোগান চালিয়ে যান। সব মিলিয়ে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। এক পর্যায়ে স্পিকার ও বিজেপি বিধায়কদের মাঝে এসে দাঁড়ান বিধানসভার কর্মীরা। এরপর ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান পদ্ম বিধায়করা। বেরোনোর আগে ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে চোর স্লোগান তুলতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে। এরপরই মাথায় তুলসী গাছ নিয়ে রাজভবনের পথে রওনা দেন। আজ বৃহস্পতিবার মহেশতলা ইস্যুতে রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা বিজেপি বিধায়কদের। এখনো থমথমে মহেশতলা, জারি কারফিউ। পুলিশের উপর হামলা, লুটপাট সহ একাধিক অভিযোগে এখনো পর্যন্ত 40 জনকে গ্রেপ্তার করল পুলিশ। এদিকে আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে যেতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুমতি এখনো মেলেনি। এদিকে গোটা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে পারেন বিরোধী দলনেতা। বুধবার সকালে আখড়া সন্তোষপুর এলাকায় ফলের দোকান বসানো নিয়ে বিবাদের সূত্রপাত। প্রথমে বচসা, পরে তা হাতাহাতির রূপ নেয়। দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়। এলাকায় শুরু হয় ব্যাপক ভাঙচুর। একাধিক বাড়ির ছাদের উপর থেকে ঢিল ছোড়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এডিজি দক্ষিণবঙ্গ, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ সহ পুলিশের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
উন্মত্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে। শুরু হয় পাথর বৃষ্টি। রবীন্দ্রনগর থানা লাগোয়া এলাকায় একটি বাইকেও আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ। কাঁদানে গ্যাসও ছোড়া হয়। মৃদু লাঠিচার্জ করা হয়। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হন। এই ঘটনায় কলকাতা পুলিশ এখনো পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নদিয়াল থানায় 4টি এফআইআর হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার রবীন্দ্রনগর থানায় দায়ের হয় 3টি এফআইআর। জেলা পুলিশের হাতে গ্রেপ্তার আরও 28 জন। সব মিলিয়ে ইতিমধ্যে 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এদিনের অশান্তিকে কেন্দ্র করে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপি। সূত্রের খবর, এদিন মহেশতলায় যেতে চান শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের ডিজি ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারকে ইমেল পাঠালেন বিরোধী দলনেতা। পুলিশকে পাঠানো ইমেলে উল্লেখ, একজন বিধায়ককে নিয়ে মহেশতলায় যেতে চান শুভেন্দু অধিকারী। এমনকি গোটা পরিস্থিতি জানাতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হচ্ছেন তিনি। সূত্রের দাবি, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহেশতলা যেতে পারেন। 6 সেকেন্ডের রুদ্ধশ্বাস মুহূর্ত। ওইটুকু সময়ের মধ্যেই আহমেদাবাদের মেঘানীনগরের ব্রিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের মেসের ছাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। উড়ানটিতে মোট 242 জন ছিলেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে 232 জন যাত্রী এবং 10 জন ক্রু সদস্য। ভেঙে পড়ার পর মুহূর্তে বিস্ফোরণ ঘটায় মনে করা হচ্ছে যে বিমানের সকলেরই মৃত্যু হয়েছে। এখানেই শেষ নয়, বিমান দুর্ঘটনায় 20 জন জুনিয়র ডাক্তারেরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যেহেতু বিমানটি ভেঙে পড়ার সময় মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা ক্যান্টিনে খাওয়া দাওয়া করছিলেন। বৃহস্পতিবার দুপুর 1:10 নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি। টেক অফের খানিকক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে উড়ান AI-171। ডিজিসি এর তরফে জানানো হয়েছে, বিমান চালানোর দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সুমিত সভরওয়াল। আহমেদাবাদ থেকে টেক অফের খানিক পরেই বিমানটি ভেঙে পড়ে। 2 জন পাইলট, 10 জন কেবিন ক্রু সহ মোট 242 জন ছিলেন ওই বিমানে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল দুর্ঘটনায় বিমানে থাকা লোকেদেরই মৃত্যু হয়েছে। যদিও মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে বিমান ভেঙে পড়ার বিষয়টি সামনে আসায় 20 জন জুনিয়র ডাক্তারেরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ছাদের উপর আছড়ে পড়া বিমানের ছবি ভাইরাল হয়েছে। সেই সময় দাউ দাউ করে জ্বলে উঠেছিল ভবনটির একাংশ। সিভিল হোস্টেলে বসবাসকারী প্রায় 15 জন জুনিয়র ডাক্তার আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। কুকীর্তিতে একেবারে তুলনাহীন। পর্ন শুটিংয়ের নামে যে কত শত মেয়েকে বেআইনি কাজের জালে জড়িয়েছে তার ঠিক নেই। এসব কাণ্ড দেখে জনতাও তার উপর ক্ষেপে লাল। ডোমজুড়ে তরুণীকে আটকে রেখে মারধরের ঘটনায় পুলিশের জালে পর্ন সম্রাজ্ঞী শ্বেতা খান ওরফে পুলটুসি। বৃহস্পতিবার তাকে হাওড়া আদালতে তোলার সময় জনতার রোষ আছড়ে পড়ল। পুলিশি ঘেরাটোপের ফাঁক গলে তার গালে পড়ল চড়, ধেয়ে এলো জুতো। এসবের জেরে তার নিরাপত্তা নিয়েও বড়সড় প্রশ্ন উঠল। সোদপুরের তরুণীকে ডোমজুড়ে আটকে রেখে দীর্ঘদিন ধরে অত্যাচারের ঘটনা সামনে আসার পর থেকেই শ্বেতা ওরফে ফুলটুসি ওরফে মহসিনার কুকীর্তি ফাঁস হয়েছিল। জানা যায়, শ্বেতা ও তার ছেলে আরিয়ান প্রেমের ফাঁদে জড়িয়ে মেয়েদের দিয়ে পর্নোগ্রাফি শ্যুট করাতো। তার কথা অমান্য করলে জুটত অত্যাচার। আরিয়ানের প্রেমে পড়ে সোদপুরের ওই তরুণী এর শিকার হয়। মা ছেলের যৌথ কুকীর্তির কথা জানতে পারার পরই ওই তরুণীর উপর অত্যাচার নেমে আসে বলে অভিযোগ। তিনি এ নিয়ে প্রতিবাদ করে গোটা বিষয়টি প্রকাশ্যে আনেন। তারপর থেকে পলাতক ছিল শ্বেতা ও ছেলে আরিয়ান। অবশেষে মঙ্গলবার আরিয়ানকে গল্ফ গ্রিন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার 24 ঘন্টার মধ্যে মা শ্বেতা ওরফে পুলটুসিও পুলিশের জালে চলে আসে। বুধবার সন্ধ্যায় আলিপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার শ্বেতাকে হাওড়া আদালতে পেশ করার সময় জনতার রোষের শিকার পেতে হলো শ্বেতাকে। মহিলা পুলিশরা তাকে ঘিরে আদালতের দিকে নিয়ে যাওয়ার সময় এক মহিলা সেই ঘেরাটোপের মধ্যে থেকেই তাকে চড় মারেন। ভিডিওতে তা স্পষ্ট ধরা পড়েছে। শ্বেতাকে লক্ষ্য করে ধেয়ে আসে জুতো। এসবের পর তার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। প্রেমিকের সঙ্গে আগেই ছকে দিয়েছিল গোটা প্ল্যান। সেই মোতাবেক রাতে মদের সঙ্গে মিশিয়েছিল কার্বলিক অ্যাসিড। চোখের সামনে কাতরাতে কাতরাতে মৃত্যু হয়েছে স্বামীর। স্বামীর মৃত্যুর পর রাতে তার নিথর দেহের পাশেই শুয়েছিলেন আর ফোনে কথা বলছিলেন প্রেমিক অভিজিৎ বাগদির সঙ্গে। কাটোয়ায় স্বামীকে খুনে ধৃত মহিলা মিতা দাসের বয়ানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জেরায় পুলিশ জানতে পেরেছে, প্রেমিকের সঙ্গে খুনের পরিকল্পনা করেই ঠান্ডা মাথায় স্বামীকে খুন করেছিল মিতা। পুলিশ খুনের তদন্তে নেমে উদ্ধার করেছে খুনে ব্যবহৃত কার্বলিক অ্যাসিড, সিসি, বাঁশ, মদের বোতল, বালিশের ওয়ার। অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার প্রেস কনফারেন্সে জানিয়েছেন,
রীতের বয়ানে উঠে এসেছে প্রেমিকই মিতাকে কার্বলিক অ্যাসিড এনে দিয়েছিলেন, যা স্বামীর মদের সঙ্গে মিশিয়ে দেন মিতা। আর স্বামীর মদ্যপানের সময় তিনি সামনেই বসেছিলেন। কার্বলিক অ্যাসিড মেশানো মদ খাওয়ার পর যখন ঢলে পড়ে স্বামী, তখন মিতা বাঁশ দিয়ে তার মাথার পেছনে আঘাত করেন। এরপর মৃত্যু নিশ্চিত করতে বালিশ দিয়ে মুখ চেপে শ্বাসরোধ করে খুন করেন বলে জেরায় স্বীকার করেছেন মিতা। ঘটনায় ইতিমধ্যে মিতা ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, বছর দেড়েক আগে সামাজিক মাধ্যমে নারুরের বাসিন্দা অভিজিতের সঙ্গে পরিচয় হয় মিতার। ঘনিষ্ঠতা বাড়ে, বিয়ে করার সিদ্ধান্ত নেন। এদিকে তাতে বাধা হয়ে দাঁড়ান মিতার স্বামী মহাদেব দাস। এরপরই মহাদেবকে রাস্তা থেকে সরানোর পরিকল্পনা করতে থাকেন তারা। জামাই ষষ্ঠীতে গোটা প্ল্যান ছকে ফেলা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে 7ই মে, কিন্তু 1 মাস কেটে গেলেও এখনও চালু হয়নি কলেজে অনলাইন ভর্তি পোর্টাল, যার জেরে উদ্বিগ্ন ছিলেন বহু পড়ুয়া ও অভিভাবক। তবে এবার স্বস্তির খবর। সূত্রের খবর অনুযায়ী 17ই জুন বিকেল 4টে থেকে খুলছে সরকারি ও সরকার পৃষ্ঠপোষিত কলেজগুলির অনলাইন ভর্তি পোর্টাল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছেন, ভর্তি প্রক্রিয়া সময় মতোই শুরু হবে। ইউজিসির গাইডলাইন অনুযায়ী সবকিছু হচ্ছে। উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে, পোর্টালের যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ। এখন শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। কেন এত দেরি? পড়ুয়াদের মনে প্রশ্ন উঠছে। এবার পোর্টাল চালু হতে এত সময় লাগলো কেন? জানা যাচ্ছে, ওবিসি সংরক্ষণ নিয়ে কিছু আইনি জটিলতার কারণে সাময়িকভাবে বিলম্ব হয়েছে। তবে সেই সমস্যা মিটে গিয়েছে বলেই জানাচ্ছে নবান্ন। কলেজ কর্তৃপক্ষের উদ্বেগ। বিভিন্ন কলেজ কর্তৃপক্ষের আশঙ্কা, দেরিতে ভর্তি প্রক্রিয়া শুরু হলে আবার অনেক আসন ফাঁকা থেকে যেতে পারে। গত বছরও এমন সমস্যায় পড়তে হয়েছিল অনেক কলেজকে। যদিও শিক্ষামন্ত্রী এই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। আমরা যথাসময়ে কাজ করছি, দেরি হয়নি। এদিকে কিছু বেসরকারি ও সংখ্যালঘু কলেজ ইতিমধ্যেই নিজেদের ভর্তি পোর্টাল খুলে ভর্তি নেওয়া শুরু করে দিয়েছে, কিন্তু সরকারি কলেজগুলিতে এখনও সেই সুযোগ নেই। খবর আজকের মতন এ পর্যন্তই। ধন্যবাদ।